নওগাঁয় জমে উঠেছে আমের বাজার। প্রচণ্ড তাপদাহের কারণে বাজারে আগাম আম তুলতে বাধ্য হচ্ছেন চাষিরা। ফলে চাহিদার তুলনায় আমদানি বেশি। ক্রেতাশূন্য আম বাজারে দাম না পেয়ে হতাশ চাষিরা। নওগাঁ প্রতিনিধির প্রতিবেদন। ক্রেতা বিক্রেতার দর কষাকষির মধ্য দিয়ে জমে উঠেছে জেলার সবথেকে বড় আমের বাজার সাপাহার। চাষিরা বলছেন, তীব্র তাপদাহের কারণে নির্দিষ্ট সময়ের আগেই পেকে যাচ্ছে আম। ফলে বাধ্য হয়েই সময়ের আগে বাজারে তুলতে হচ্ছে আম। তবে আমদানির তুলনায় ক্রেতা শূন্য বাজার। ফলে আমের দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। রূপালী আম নিয়েছি গতবারে, যে এইবারকার যে আম নিয়েছি গতবারে ৬-৭ হাজার, এবারকার মনে করো ৩০-৩৫-৩৬০০ টাকা মনে করে পরে। আপনার পাট ওষুধ ব্যবহার করতে গিয়ে তো ওষুধ দাম বেশি পড়ে। বাজারে আম বিক্রি হচ্ছে প্রতি মন খিরসাপাত ১৬০০, গোপালভোগ ১৪০০, ল্যাংড়া ১২০০ ও নাগফজলি ১৩৫০ টাকা। স্থানীয় আড়তদাররা বলছেন, এবছর ঢাকা, নারায়ণগঞ্জ সহ দূরের ব্যবসায়ীদের আনাগোনা কম। ফলে এখনও বাজারে জমেনি কেনাবেচা। প্রতি মনে ২০০০ থেকে ২১০০ টাকা খরচ। আমের দাম পাচ্ছে ২৫০০ টাকা। মনে চেয়ে জন্য পাশাপাশি করে অর্ধেক ফেল দিতে আছে। আর এখন ফেলে না দিয়ে মনে করে ঢালা ওজন আছে, ৫২ করে ওজন আছে। কেজি ভাও তো আম দিয়ে ওরা কিনবে না, কারণ ৫২ কেজি না দিলে তখন যদি কয় ঘর থেকে আম বাড়ি করে চলে যাও বাবা, তোমার লইব না, বাজারে নিজে বিক্রি করো। ব্যবসায়ী নেতারা বলছেন, দেশের অন্যান্য জায়গায় আমের মোকাম এখনও চালু রয়েছে। তাই ব্যবসায়ীরা এখনও সাপাহার বাজারে আসেনি। ফলে আম বিক্রি করতে কৃষকের সাময়িক কষ্ট হচ্ছে। বড় পরিসরে আম রূপালীর আমদানি শুরু হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সারা বাংলাদেশে এখন যেই আগাম মোকামগুলো চালু হয়েছিল সেগুলো এখনো ক্লোজ হয়নি। সেই জন্য আমাদের মোকামে ব্যাপারীর সংখ্যাটা একটু কম। তো আমরা আশা করছি এই মাসের মধ্যেই এই মোকাম আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসবে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৪ লাখ মেট্রিক টন। স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রায় ২০০০ কোটি টাকা আয় হবে আশাবাদ সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।